কবি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, তিনি বলছেন ইন্নাল ফাতা মান ইয়াকুলুহা আনাজা। তিনি বলতে চেয়েছেন যে মার্দে মুজাহিদ প্রকৃতপক্ষে নওজোয়ান সে যে বলবে আমি এই চাই, অর্থাৎ সে তার নিজের পরিচয় দিয়ে মানুষের সম্মুখে কথা বলবে, কিংবা মানুষের সম্মুখে সে নিজের ডিগ্রি, নিজের মেহনত সেগুলো উপস্থাপন করবে। সে তার পরিচয় দিতে গিয়ে সে তার নিজের সমস্ত কিছু উপস্থাপন করবে। লাইসাল ফাতা মান ইয়াকুলু কানা আবি, ও ছেলে নয় যে বলবে আমার বাপ অমুক, আমার দাদু অমুক, আমি অমুক বংশের ছেলে, আমি অমুক বড় আলেমের ছেলে, অমুক মুহাদ্দিসের ছেলে, অমুক মুফাক্কিরের ছেলে, অমুক মুহাক্কিকের ছেলে, অমুক মালদারের ছেলে, অমুক রাজবীরের ছেলে। এইরকম সে পরিচয় দিবে না। এইটাই দিলে নওজোয়ানি নয়। वो जवानी नहीं जिसमें कोई कहानी नहीं। तो ওই জওয়ানি কি যার মধ্যে কোনো কাহিনী নেই, যার পিছনে কোনো গল্পই নেই। তো সেই কারণে তিনি বলছেন ইন্নাল ফাতা মান ইয়াকুলু হা আনাজা, নওজোয়ান তো সে যে নিজেকে নিজে প্রেজেন্ট করবে, সে নিজে পরিশ্রম করে, সে নিজে চেষ্টা করে সে একটা জায়গায় পৌঁছাবে, সে বড় মুহাদ্দিস হবে, সে মুফাক্কির হবে, সে মুহাক্কিক হবে, মুদাক্কিক হবে, সে বিচক্ষণ আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, সে বিশাল মালদার হবে, সে শিক্ষায় শিক্ষিত হবে, সে নিজেকে প্রেজেন্ট করবে। আর ও নওজোয়ান নয় যে নিজে বরঞ্চ সে তার বলবে আমার বাপ 36টা জেলার পীর ছিল। আরে বোকা তুই কি? আমার বাপ 52টা জেলার পীর ছিল, তাহলে তোমার নিজেকে ওই রকম, তোমার বাপ ছিল 52 জেলায়, তুমি তো অন্তত 10টা জেলার পীর হতে পারতে। তোমার বাপ ছিল বড় মুহাদ্দিস, তুমি তো অন্তত মাওলানা হতে পারতে। তিনি এই কথা বলতে চাইছেন। আর বলছেন যে লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, সৃষ্টি জীবের মধ্যে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য রয়েছে। ওয়া জিনাতুল মারই তামামাল আদাব, এবং মানুষের সৌন্দর্য হলো আদব শিক্ষা, আরবি জ্ঞান। এই জ্ঞান সে তার মধ্যে থাকলে তার হচ্ছে সৌন্দর্য হলো তার শিক্ষা, তার জ্ঞান। আর সৃষ্টিজীবের শিক্ষা, সৃষ্টিজীবের হচ্ছে সৌন্দর্য কি? তাদের সৌন্দর্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু সহি সালামত থাকা। তাই তিনি বলছেন লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, বাঘকে দেখো কত সুন্দর, কাককে দেখো, কোকিলকে দেখো, সমস্ত সৃষ্টিজীব তার হচ্ছে নিজের রূপ নিয়ে খুব সুন্দর। আর মানুষের সৌন্দর্য কি? মানুষের সৌন্দর্য হলো শিক্ষা। মানুষের সৌন্দর্য আরবি সম্পর্কে জ্ঞান রাখা, এটা হলো মানুষের সৌন্দর্য। তাই বলছেন তিনি লাইসাল জামালু বিআসবাবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাব। যে সুন্দর ওইটা নয় যেটা আমরা কাপড়, বিভিন্ন কাপড়ের মাধ্যমে, আটটি কাপড়, কটন, এই সমস্ত দামি দামি কাপড় পরিধান করে যেগুলো আমরা কি বোঝাতে চাই। লাইসাল জামালু বিআসবাবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাব। প্রকৃতপক্ষে শিক্ষা তো হচ্ছে কি ইলম, আদব, আরবি, এই জ্ঞানে সুজ্ঞান হচ্ছে কি অর্জন করা, এইটাই হচ্ছে কি মানুষের সৌন্দর্য। কদ ইয়াশরাফুল মারউ ফিনা ওয়া ইন কানা রাযিআন নাসাব, মানুষ আমাদের মধ্যে এই শিক্ষার জন্য সে হচ্ছে কি উচ্চ শিখরে পৌঁছে যায়, যদিও তার বংশগত সে হচ্ছে কি নিচু জাত হোক না কেন। কোন যদি মুচির ছেলে সে যদি মুফতি হয়, তাহলে কবি বলছেন সে আমাদের ওলামা সমাজে তার সম্মান রয়েছে। কোন মেথরের ছেলে সে যদি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে, ওলামা সমাজে তার সম্মান রয়েছে। কোন নিচু জাতের ছেলে সে যদি সেই ইলম শিক্ষা গ্রহণ করে, তার সম্মান আমাদের পিছনে রয়েছে। আমরা ভেদাভেদ করব না। কদ ইয়াশরাফুল মারউ ফিনা ওয়া ইন কানা রাযিআন নাসাব, লাইসা ইয়াতীমু কদ মাতা ওয়ালিদুহু
ওয়ালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। ওই ইয়তীম নয় যার বাপ মারা গেছে, প্রকৃতপক্ষে ওই ইয়তীম যে ইলম, এই শিক্ষা, দ্বীন ও শরিয়াতের শিক্ষা থেকে মাহরুম এবং বঞ্চিত হয়েছে, এ হলো ইয়তীম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি যে তিনি আমাদের এই শিক্ষা গ্রহণ করার জন্য নির্বাচন করেছেন, চয়ন করেছেন, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গায় থেকে এনেছেন কোরআন এবং হাদিসের আলোয় আলোকিত করার জন্য। আমাদের নিজের জীবনটা যেটা শূন্য হয়ে আছে, জিরো হয়ে আছে, সেই জিরো থেকে হিরো বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা তৌফিক দিয়েছে। এই তৌফিক সবাই পায় না। তোমাদের বয়সের ছেলেরা এখন মোবাইলে টিকটক বানাচ্ছে, তোমাদের বয়সের ছেলেরা এখন বিড়ি খাচ্ছে, তোমাদের বয়সের ছেলেরা মদ খাচ্ছে, তোমাদের বয়সের ছেলেরা পতিতালয়ে যাচ্ছে, তোমাদের বয়সের ছেলেরা বিভিন্ন অনৈতিক কার্যকলাপে তারা থেকে লেগে রয়েছে। কেউ অনার্থক পথে চলে যাচ্ছে, কেউ হচ্ছে মদ খাচ্ছে, কেউ গুটখা গাঁজা বিভিন্ন ধরনের হচ্ছে খাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এমন একটা পরিবেশ এনে দিয়েছেন যে পরিবেশে মদ খাওয়া চলে না, যে পরিবেশে গুটখা খাওয়া চলে না, যে পরিবেশে একটা মানুষের মতো মানুষ হতে পারবে, যে পরিবেশে সুস্থভাবে শিক্ষা দেওয়া হয়, সেই রকম পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এনেছে। তাহলে এই পরিবেশেরও কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই জামিয়ার সঙ্গে যতগুলো স্টাফ তারা লেগে রয়েছে তাদেরও কৃতজ্ঞতা আদায় করতে হবে। যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই মাদ্রাসার কর্তৃপক্ষ, জামিয়ার কর্তৃপক্ষ যিনি মাদ্রাসা চালাচ্ছেন, যিনি জামিয়াকে চালাচ্ছেন, তারও শুকরিয়া আদায় করতে হবে যে তিনি তোমাদের জন্য এই সুব্যবস্থা করেছেন। অনেক জনের তো পাংখা নেই, অনেক জায়গায় তো লাইটের সুব্যবস্থা নেই, অনেক জায়গায় তো হচ্ছে খাওয়ার সুব্যবস্থা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে তোমাদের দুবেলা দুমুঠো খাবার হচ্ছে কি সুযোগ দিয়ে দিয়েছে। তাহলে তার হচ্ছে কি কৃতজ্ঞতা আদায় করতে হবে। তাই আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, না হলে আমরা ফেঁসে যাব এবং জাতিকে আমরা বাঁচাতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউযিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। দাজ্জালুন এই খাতাউন, ধোঁকাবাজ। শেষ জামানায় কিছু ধোঁকাবাজ, মিথ্যুক ধোঁকাবাজ তাদের আবির্ভাব হবে। ইয়াকুনাকুম মিনাল আহাদিসি, তারা তোমাদের কাছে আনবে এমন এমন হাদিস, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে সমস্ত হাদিস না তুমি শ্রবণ করেছো, না তোমার বাপরা কেউ শ্রবণ করেছে, এই রকম হাদিস তোমাদের কাছে আনবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা বাঁচো এবং তাদেরকে বাঁচাও। লা ইউযিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা না তোমাদের গোমরাহ করতে পারে আর না তোমাদের আজকে ফিতনার মধ্যে মুবতালা করে দিতে পারে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে সতর্ক বার্তা দিয়েছেন, শেষ জামানার উম্মত তোমরা সুশিক্ষায় শিক্ষিত হও। যদি তোমরা সুশিক্ষায় শিক্ষিত না হতে পারো, তোমরা নিজেরা পথভ্রষ্ট হবে এবং তোমাদের আত্মীয় স্বজন সবাই পথভ্রষ্ট হয়ে যাবে। তাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বলেছেন যে কানা আহলুল কিতাবি ইয়াকরাউনা আত-তাওরাতা বিল ইবরানিয়্যা ওয়া ইউফাসসিরুনাহা বিল আরাবিয়্যা লি আহলিল ইসলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাযযিবুহুম ওয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে কানা আহলুল কিতাবি ইয়াকরাউনা আত-তাওরাতা বিল ইবরানিয়্যা, যে আহলে কিতাব সুতরাং ইহুদ নাসারা এরা হচ্ছে ইহুদ, এরা তাওরাত হচ্ছে ইব্রানি ভাষায় পড়তো। ওয়া ইউফাসসিরুনাহা বিল আরাবিয়্যা লি আহলিল ইসলাম, এবং মুসলমান সাহাবাদের সম্মুখে তারা হচ্ছে আরবি তারা হচ্ছে তরজমা করে দিত, ব্যাখ্যা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাযযিবুহুম, আহলে কিতাবদেরকে না তোমরা সত্যবাদী বলে আখ্যায়িত করো
আর না ওদের মিথ্যুক বলে প্রমাণিত করো। তাহলে কি বলবে? বলবে আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, যাবতীয় যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তার উপরে আমরা বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করলাম। এটা তুমি কখন ধরতে পারবে? তুমি যখন উচ্চ মানের শিক্ষা গ্রহণ করবে, তখন তোমার মধ্যে এইটাই হচ্ছে যে দুধ পানি পার্থক্য করার হচ্ছে যে তোমার মধ্যে এই বৈশিষ্ট্যটা চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন তাযহারা ফীকুম শায়াতিন কানা সুলাইমান ইবনে দাউদ আওসাফাহা ফিল বাহর ইউসাল্লুনা মা'আকুম ফি মাসাজিদিকুম ওয়া ইয়াকরাউনা মা'আকুম আল-কুরআন ওয়া ইউজাদিলুনাকুম ফিদ-দীন ইন্নাহুম লা শায়াতিন ফি সূরাতিল ইনসান আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন তাযহারা ফীকুম শায়াতিন, বিশ্বের মানুষেরা শুনে নাও, ওই সময়টা খুব নিকট যে তোমাদের বিছানে শয়তানের আবির্ভাব হবে। কানা সুলাইমান ইবনে দাউদ আওসাফাহা ফিল বাহর, যে সমস্ত শয়তানকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমুদ্রে বেঁধে রাখছিলেন, আর সেই সমস্ত শয়তান থেকে কি এসে কি করবে? ইউসাল্লুনা মা'আকুম ফি মাসাজিদিকুম, তোমাদের সঙ্গে তোমাদের মসজিদে তারা নামাজ পড়বে। ওয়া ইয়াকরাউনা মা'আকুম আল-কুরআন, তোমাদের সঙ্গে কোরআন তিলাওয়াত করবে, অর্থাৎ তোমাদের কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করবে, তোমাদের কাছ থেকে হুরুফে হিজা শিখবে, হুরুফে তাহাজ্জি শিখবে, ইকফা কাকে বলে, ইখলাস কাকে বলে, হুরুফে মুস্তালিয়া কাকে বলে, তাকরার, তাফাশি, ইনহিরাফ এগুলো কাকে বলে, তাজবিদ সংক্রান্তে তারা জ্ঞান অর্জন করবে, কোরআনকে শুদ্ধ পড়বে, তোমাদের কাছ থেকে শিখবে। ওয়া ইয়াকরাউনা মা'আকুম আল-কুরআন ওয়া ইউজাদিলুনাকুম ফিদ-দীন, কিন্তু দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে ঝগড়া করে। আজকের আহলে হাদিস ভাইরা দেখো, ওরা শুরু থেকে যে কোনো নয় তাবলীগ মাদ্রাসায় নয় কোনো ফুরফুরা সিলসিলার মাদ্রাসায় ওরা শিক্ষা গ্রহণ করেছে। তারপরে ওরা থেকে কি, তারপরে ওরা থেকে ইউটিউবে থেকে তার থেকে আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এনাদের বিভিন্ন কিতাব পড়ে বা তারপরে ওরা থেকে তোমার থেকে কি মতামত চেঞ্জ করেছে, কিন্তু শুরু থেকে কোরআন ওরা থেকে তোমার আমাদের কাছ থেকে শিখেছে। তো কোরআন তোমাদের কাছ থেকে শিখবে, ওয়া ইউজাদিলুনাকুম ফিদ-দীন, কিন্তু দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে ঝগড়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ইন্নাহুম লা শায়াতিন ফি সূরাতিল ইনসান, এরা মানুষ রূপে শয়তান, মানুষ রূপে কি শয়তান। তাহলে আমাদের এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা দিয়েছেন যে তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমাদের হচ্ছে কি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এই শিক্ষা তোমাদের হচ্ছে মজবুতের সঙ্গে শিখতে হবে। এর মধ্যে হচ্ছে কি কোন প্রকারে দুর্বলতা এর চলে আসতে হবে না, অনীহা ভাব, সুস্তি ভাব, ক্লান্তি, কোনো ভক্তি নেই, কোনো আগ্রহ নেই, এইরকম করলে চলবে না। তোমাদের মধ্যে মনের মধ্যে স্পিরিট আনতে হবে, ভক্তি আনতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবিযুল ইলমা ইনতিসাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআনের ইলম, এই যে হাদিসের ইলম, এই যে ফিকহের ইলম, এই সমস্ত ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে থেকে একবারে ছিনিয়ে নেবেন না। অর্থাৎ রাতের বেলা শুয়ে রয়েছো, সকালবেলা মূর্খ হয়ে গেছো, রাতের বেলা তুমি শিক্ষিত হয়ে শুয়ে পড়েছো আর সকালবেলা মূর্খ হয়ে গেছো, এমনটা নয়। তোমার যে ইলমটা রয়েছে সেই ইলমটা থাকবে, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমটাকে তিনি ছিনিয়ে নেবেন, তিনি উঠিয়ে নেবেন বড় বড় আলেমদেরকে দুনিয়ার বুক থেকে মৃত্যু দিয়ে, ওয়াফাত দিয়ে। যেমন তোমরা হচ্ছে কি আমাদের এই হচ্ছে কি সাঈদ আহমদ পালামপুরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি দুনিয়ার বুক থেকে
বিদায় নিয়ে চলে গেছেন, ওনার মতন আর আলেম পাওয়া যায় না। এই তো আমাদের হচ্ছে হারিয়ান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মাদানী, কাসেম নানতুবি, এই যে বড় বড় এনারা পণ্ডিত ছিলেন, তার থেকে আর ওনার নাম না নিলেই হয় না, আনোয়ার শাহ কাশিমি রহমাতুল্লাহ আলাইহি। তো এই যে বড় বড় আলেমগুলো এনারা যে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এই রকম আর আলেম চশমা নিয়ে বরঞ্চ দূরবীন নিয়ে দেখলেও পাওয়া যায় না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমটাকে নিয়ে নেবে বিকবদিল উলামা, এই উলামাদেরকে বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে এই ইলমটাকে তিনি তুলে নেবেন। আল্লামা সাঈদ আহমদ পালানপুরি রহমাতুল্লাহ আলাইহি যতগুলো কিতাব লিখেছেন, ওনার কাছ থেকে বারাহে রাস্তে জানারা পড়েছেন, ওনার যে ইলম উনি যতটা মানুষের কাছে বলেছেন আর ওর থেকে বেশি তো ওনার কাছে রয়ে গেছে। উনি অনেক ইলম জানেন, সেগুলো ওনার কাছে রয়ে গেছেন, উনি চলে গেছেন তো ওনার সঙ্গে চলে গেল। আপনারা থেকে আল্লামা আনোয়ার শাহ কাশিমি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার যা ইলম উনি জানতেন সেগুলো মানুষের কাছে বলেছেন, ওর থেকে আরো ইলম ওনার ভিতরে রয়েছে, সেগুলো উনি নিয়ে চলে গেলেন। এখন সেই কারণে অনেক অনেক কিতাব পড়ানোর জন্য আলেম পাওয়া যায় না, আর তখন ওই সমস্ত কিতাব পড়ানোর জন্য মানুষ হচ্ছে কি লাফালাফি করত, আর এখন সেই সমস্ত কিতাব পড়ানোর জন্য মানুষ পাওয়া যাচ্ছে না, আলেম পাওয়া যাচ্ছে না। তাহলে এগুলো কি ইলম উঠিয়ে নেয়নি? এগুলোর মাধ্যমে ইলম উঠিয়ে নিয়েছে। সুতরাং যে কিতাব আজ থেকে 50 বছর পূর্বে দারসে নিজামীর মধ্যে ছিল, সেই কিতাবে এখন উঠিয়ে দেওয়া হচ্ছে। কিসের জন্য? আলেম পাওয়া যাচ্ছে না। কিসের জন্য? সেই রকম মেধাবী ছাত্র পাওয়া যাচ্ছে না, যার কারণে হচ্ছে সেই সমস্ত কিতাব আর পড়ানো হচ্ছে না, দারসে নিজামীর মধ্যে সিলেবাসের মধ্যে আর থাকছে না। ওই মেধা নিয়ে ওই রকম বোঝার সেই রকম ছেলে এবং শিক্ষক পাওয়া যাচ্ছে। এই তো প্রথম, এই তো এইভাবে উঠিয়ে নেই। আর তখন চারিদিকের মুহাদ্দিস, চারিদিকের বড় বড় আলেম, তিনি ওই কিতাব পড়াচ্ছেন, উনি ওই কিতাব পড়াচ্ছেন, তখন এইরকম ছিল না যে আমি এই কিতাব পড়াবো না বা এইরকম না। ভরি ভরি আলেম এবং তারা হচ্ছে ঠোস আলেম, রাসিখুনা ফিল ইলম, রুসুখ ফিল ইলম ছিলেন। হাত্তা লাম ইউবকি আলিমান ইত্তাখাযা الناس رؤوسا جهالا, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আলেমকে বাকি রাখবে না দুনিয়ার বুকে, তখন মানুষ জাহিল মূর্খদেরকে হচ্ছে নিজের সারদার বানাবে। ফাসুইলু, তাদেরকে মাসলা মাসাইল সংক্রান্তে জিজ্ঞাসা করবে। ফাআতাউ বিগাইরি ইলম, এবং তারা ইলম না জেনে, সেটা না জেনে হচ্ছে ফতোয়া দিবে। ফাযাল্লু আযাল্লু, সে নিজে গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। তাহলে উক্ত হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের হচ্ছে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের উচ্চমানের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের যে জামিয়ার শিক্ষকরা রয়েছেন তাদের কাছে যাও, গিয়ে যে কিতাব বুঝতে পারছো না তাদের জিজ্ঞাসা করো, তুমি পড়া তৈরি করে নাও। তুমি পড়া না করে তুমি কেমন করে 10:30টার সময় শুয়ে পড়ো, তুমি কেমন করে 10টার সময় শুয়ে পড়ো, তোমার হচ্ছে কি পড়া যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি হচ্ছে কি যে সমস্ত শিক্ষক থাকবেন যারা রয়েছেন তাদের জিজ্ঞাসা করে পড়া তৈরি করো, তোমরা তাদের কাছে যাও। তো সেই কারণে হচ্ছে কি আমাদের শিক্ষার গুরুত্ব মহত্ব এই হাদিসের মাধ্যমে আমরা পেলাম। আর সর্বপ্রথম যে হচ্ছে কি ইলমটা হতে যাবে সেটা খুশু। আগে গলিতে পীর পাওয়া যেত, আল্লাহ ওয়ালা পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না। আর সর্বপ্রথম ইলমটা হচ্ছে খুশু, ইখলাস লিল্লাহিয়া, এটা শেষ হয়ে যাবে। আর এটা তো আমাদের হচ্ছে সম্পূর্ণ রয়েছে, এটা আমাদের সম্পূর্ণ রয়েছে। তাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার সুযোগ দান করুন, আর মেহনত করার সুযোগ দান করুন। আল্লাহুম্মা আল্লিমনা কিতাব ওয়া ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।